দায় স্বীকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল ৩-এর বিচারক ঘোষণার রায় করেন। সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে অর্জনের অভিযোগে আনা হয়। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পরই বেরিয়ে আসতে থাকে তার নানা চাঞ্চল্যকর অপরাধের তথ্য। থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম। অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো। এসব করে কামিয়েছেন কারি টাকা। সিসাবারে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে ছবি টাঙিয়েছিল এই সেলিম প্রধান। এর আড়ালে অবৈধ সিসাবার ও নানা অপকর্ম করতেন সেলিম প্রধান। শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। শহরের অন্ধকার অলিগলি থেকে শুরু করে 5 তারকা হোটেলের বিলাসবহুল সুইট, সবখানেই ছিল সেলিম প্রধানের এক অদৃশ্য নেটওয়ার্ক। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের কুখ্যাত দস্যু। বাংলাদেশের মাটিতে মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়ার ভয়ঙ্কর জাল ছড়িয়েছে এই ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান, এবং সে মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিলেও বাস্তবতার আড়ালে সে ভয়ঙ্কর মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে। এর পাশাপাশি এই সেলিম প্রধান সে মানুষের কাছ থেকে দখলবাজি ও চাঁদাবাজি, এমনকি ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে দেশ ও বিদেশে পাঠিয়ে সেই টাকা দিয়ে মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে। আর এই সব কাজের মাধ্যমে এদেশে হাজার হাজার জনগণের জীবন ও ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। যেই কারণেই এই সেলিম প্রধান তাকে ইতিমধ্যেই হাতে নাতে গ্রেফতার করেছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সেলিম প্রধান সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছেন এবং রিমান্ডে সে সকল অপরাধের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, আর যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। এর পূর্বে একটু দেখব যে এই সেলিম প্রধান সে এতদিন ও ইতিপূর্বে যেই সব অপকর্ম করেছে তারই কিছু চিত্র আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পরই বেরিয়ে আসতে থাকে তার নানা চাঞ্চল্যকর অপরাধের তথ্য। থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম। অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো। এসব করে কামিয়েছেন কারি টাকা। দুধ পরিষ্কার করে চাটতে হবে, এখানে কোনো মাদক হবে না। সিসাবারে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে ছবি টাঙিয়েছিল এই সেলিম প্রধান। এর আড়ালে অবৈধ সিসাবার ও নানা অপকর্ম করতেন সেলিম প্রধান। শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমার 1 টাকা অবৈধ আছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় বাংলাদেশের আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের রয়েছে 5 স্ত্রী। এর মধ্যে রাশিয়া, আমেরিকা ও জাপানের 3 জন এবং বাংলাদেশে আরও 2 জন। তার বিয়ের তালিকা দেখে অনেকেই বলছেন যে দেশে গিয়েছেন সেখানেই বিয়ে করেছেন সেলিম প্রধান। তবে সবচেয়ে আলোচিত তার 5ম স্ত্রী, যিনি বর্তমানে দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রাম কাস্টমস হাউজে সহকারী কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত। সরকার আমার বিপক্ষে না, কিন্তু কেউ আমার বিপক্ষে না, বিকজ আমি কারো ক্ষতি করি না জীবনে। মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসিন্দা সেলিমের প্রকৃত নাম সেলিম মিয়া, বাবার নাম হান্নান প্রধান। সেই সূত্রেই প্রধান পদবি যোগ করে পরিচিত হন সেলিম প্রধান নামে। একসময় পশুর খাটালে চাঁদাবাজি করতেন। এরপর গড়েছেন স্পা, হোটেল, ক্যাসিনো ও অনলাইন জুয়ার অবৈধ সাম্রাজ্য। দেশটাকে একটা জায়গা পর্যন্ত না নেওয়া পর্যন্ত আপনি দেশের হাল ছাড়তে পারবেন। P24 লিমিটেড নামে একটি গেমিং কোম্পানি দিয়ে চালাতেন তার অনলাইন ক্যাসিনো ব্যবসা। ঢাকার বিভিন্ন স্পা ও বিউটি পার্লার ছিল তার, যে ব্যবসার আড়ালে নারী সরবরাহের কাজ করতেন তিনি। গুলশান, বারিধারা থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে চলত তার এই ভিআইপি পরিষেবা। প্রধান যা বলে তা করে ছাড়ে, কিন্তু ভয় দেখাবি না। এত অপরাধের আড়ালে এক বড় মাপের ঋণখেলাপি হিসেবেও পরিচিত এই মাফিয়া ডন। অভিযোগ রয়েছে রূপালী ব্যাংক থেকে শিল্প স্থাপনের নামে 100 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। ঋণের টাকা শোধ না করে একসময় পালিয়েছিলেন দেশ ছেড়েই। রূপগঞ্জগামী পরিবর্তন, এটাকে মডেল আকারে আমি তৈরি করব। দেশের বাইরে শুধু থাইল্যান্ডেই রয়েছে সেলিম প্রধানের নামে 7টি কোম্পানি। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েকশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে তার নামে। দুদক সূত্রে জানা গেছে ইতিমধ্যে তার অর্ধশতাধিক ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এবং স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। তারেক সাহেব, আমি আপনাকে স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় 4 বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পরে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালের 30 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় 4 বছর সাজাও খেটেছেন। আমার সামনেও যা দেখবি বিদ্রোহ একই জিনিস, খবর আছে রে। শহরের অন্ধকার অলিগলি থেকে শুরু করে 5 তারকা হোটেলের বিলাসবহুল সুইট সবখানেই ছিল সেলিম প্রধানের এক অদৃশ্য নেটওয়ার্ক। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের কুখ্যাত দস্যু। সেলিম প্রধানের গল্প শুরু হয় 2000 সাল থেকে 2010 সালের মাঝামাঝি সময়ে। প্রথমে তিনি বৈধ ব্যবসার আড়ালে কিছু ছোটখাটো অনলাইন গেমিং সাইট পরিচালনা করতেন। তবে তিনি খুব দ্রুতই বুঝে যান বাংলাদেশে জুয়ার বাজার আইনগত নিষিদ্ধ হলেও এর চাহিদা বিপুল। এদেশের মানুষ বোকা এবং এরা না বুঝেই ঝুঁকি নেয়, আর সেই ঝুঁকিকেই পুঁজি করে যদি অর্থ বানানো যায় তাহলে খুলে যায় এক অন্ধকার সাম্রাজ্যের দরজা। প্রবাসে থাকা অবস্থায় সেলিম প্রধান বিদেশি জুয়ার সাইটগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ফিলিপাইনের অনলাইন ক্যাসিনো অপারেটরদের কাছ থেকে তিনি শিখে নেন আধুনিক প্রযুক্তি ও অর্থ লেনদেনের কৌশল। দেশে ফিরে এসে গড়ে তোলেন ছায়া সাম্রাজ্য, যেখানে এনক্রিপ্টেড সার্ভার, ভুয়া অ্যাকাউন্ট আর মানি লন্ডারিং চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা প্রবাহিত হতে থাকে। রাজধানীর কিছু প্রভাবশালী ক্লাবকে কেন্দ্র করে তিনি অনলাইন ক্যাসিনোর রিমোট কন্ট্রোল সাজিয়ে নেন। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে খেলোয়াড়রা মোবাইল ফোনে টাকা জমা দিয়ে রুলেট, পোকার বা স্লট মেশিন খেলতে পারত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতারাতি জমে ওঠে অবৈধ এক ডিজিটাল জুয়ার আসর। এভাবেই ধীরে ধীরে সেলিম প্রধান হয়ে ওঠেন দেশের সবচেয়ে বড় অনলাইন জুয়ার নিয়ন্ত্রক। সেলিম প্রধানের আসল শক্তি ছিল 2 দিক, প্রযুক্তি আর প্রভাব। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেওয়ার জন্য তিনি ব্যবহার করতেন হুন্ডি নেটওয়ার্ক, আবার রাজনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে রাখতেন সুরক্ষার ছায়া। অর্থ আর ক্ষমতার এই দ্বিমুখী জোট তাকে অপ্রতিরোধ করে তোলে। তবে সব দস্যুরই গল্পে থাকে পতনের অধ্যায়। 2019 সালে আইনশৃঙ্খলা বাহিনী যখন ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে ওঠে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। গোপন আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি ও আধুনিক গ্যাজেট। তবে আজও প্রশ্ন রয়ে যায়, কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী এত দ্রুত অনলাইন ক্যাসিনোর গডফাদার হয়ে উঠলেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতায়। এখানে নিষিদ্ধ জুয়া মানেই এক অদৃশ্য বাজার, আর এই বাজারের চাহিদা যত বেশি তত বড় সুযোগ পায় এসব দস্যুরা। সেলিম প্রধান সেই সুযোগকেই প্রযুক্তির মাধ্যমে আধুনিক রূপ দিয়েছিলেন, হয়ে উঠেছিলেন অনলাইন ক্যাসিনো দুনিয়ার এক ভয়ানক দস্যু। আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের 0 টলারেন্স। ধন্যবাদ, চালাই যান। রাশিয়া, আমেরিকা, জাপান 3 দেশে 3 বউ, বাংলাদেশে 2। এই 3 আর 2 মিলে 5। এই 5 বউয়ের মালিক সেলিম প্রধান। তার এই বউদের সিরিয়াল দেখে মনে হচ্ছে যে দেশেই গিয়েছেন এই ক্যাসিনো ডন, সে দেশেই করেছেন বিয়ে। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে সেলিমের ছোট বউ বা পঞ্চম স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার। বর্তমানে তিনি কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টম হাউসে। শুরুটা এখান থেকেই করতে হয়। বর্তমানে ঢাকার আলোচিত এলাকা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বাসা। বাবার নাম হান্নান প্রধান, নিজের নাম সেলিম মিয়া হলেও বাবার নামের সাথে মিল রেখে সেলিম প্রধান হয়েছেন তিনি। পশু খাটালে চাঁদাবাজি, হোটেল, স্পা, দেশে বিদেশে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনার
অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিস্কো বার সহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। থাইল্যান্ডের পাতায়াতেও রয়েছে তার ক্যাসিনো ব্যবসা। একটি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে, সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরাই আবার ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনেরও কাজ করতেন সেলিম। অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের নামে থাইল্যান্ডে 7টি কোম্পানি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজশাহী সহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। গত 2 বছরে সেলিম। প্রিয় দর্শক শ্রোতারা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।